হ্যালো গাইস, চলে আসলাম আজকে দুপুরে খাওয়া নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। দেখতে পাচ্ছ আলু মাখছি সরষের তেল দিয়ে, লঙ্কা দিয়ে। আর এদিকে আমার ছেলের পুরো থালা শেষ, কমপ্লিট খাওয়া। আর আমার বউ এদিকে কমপ্লিট করে ফেলেছে ছেলের মতনই। আমি আজকে লেট হয়ে গেলাম। আমার অ্যাকচুয়ালি লেট হওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমি একটু হসপিটালে গেছিলাম আমার শ্বশুরমশাইকে নিয়ে। নিশ্চয়ই তোমরা জানো কম বেশি সবাই যে আমার শ্বশুরমশাই অসুস্থ। তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছিল নীলনতরে। তখন থেকে আসলাম। সাবধান বা। আজকে বেশি কিছু হয়নি, আলু সিদ্ধ, ভাত, কপালে হাত, এদিকে রয়েছে গিয়ে কাতলা মাছের ঝোল। কাঁটাটা ফেলে, ওই দেখো মাছ ফেলে দিচ্ছ তো বা, কাঁটাটা ফেলতে তাই মাকে দিয়ে দাও ডাটাটা। এই গরমে খুব ভালো জিনিস ডাটা বা। জল খাও মা, জল খাও। এবার তোমাকে গেম পাল্টাতে হবে। ভাত কপালে হাত। তা 2 মিনিট বললাম দাঁড়াতে, ওয়েট করতে পারলো না। নিজে একে ছেলে আর মা হাতে খাওয়া শুরু করে দিয়ে শেষ করে ফেললো। লাস্টে খেতে হচ্ছে এখন, তাও ভাত নিজেকে নিয়ে। অ্যাকচুয়ালি ঠিকই করেছে, ভালো মন্দ খাওয়াতে পারছি না, ইনকাম কম না, তাই ভালো মন্দ নেই বলে আগে খেয়ে নিয়েছে। এখানে যদি খাসির মাংস থাকতো, ও গলা চিংড়ি থাকতো, কমপ্লেট মাছ, তাহলে ওগো তাড়াতাড়ি আসো, খিদে পেয়েছে। যেতে এসব তো নেই, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিল। তা 2 পিস মাছ নিয়েছে। হাত ধো। এখন না, আমি কাম করতে পারি না। তাহলে বসো ওখানটায়। জল খেয়েছি ওই 10 পাতা কথা লিখতে দিয়ে গেছিল আন্টি। যেই পড়িয়ে চলে গেছে সেই খাতা বই ছিকে তুলে দিয়ে খেলে বেড়াইছিস। কখন লিখবি তুই? থেকে উঠে আগে বসবে এই পরীক্ষা বলে। শোনো একটা গাও, পড়াশোনা ছাড়া কোনো দাম নেই মানুষের। তোমার তো আমাকে দেখে শেখা উচিত। বাবা পড়াশোনা ঠিক মতো যায় না, তাদের কীভাবে ঠোকর খেতে হয়। কিন্তু আমাদের বেলায় আমরা যে কোনো লাতির চর খেয়ে আমরা চলে যাচ্ছি, তোমাদের বেলায় তুমি পারবে না। তাদের সবার আগে দুষ্টুমি করো, পড়াশোনাটা আগে করো। তুমি যত দুষ্টুমি করবা দেখবে, তুমি ভালো পড়াশোনা যদি করো দেখবে স্কুলে দিদিমণি বলবে না আয়ুষ সেটা ভালো পড়াশোনা করে। হাজার দুষ্টুমি করলেও ছাড় আছে। আর তুমি পড়াশোনা না করো, তুমি ধরো একটা পেন ফেলে দিয়েছো নিচ থেকে, দুষ্টুমি করেছো, তোমাকে একটা লাঠি বাড়ি মারবে। তাদের মন দিয়ে পড়াশোনাটা করো। কিছু ডাটা না, এত ডাটা খাওয়া যাবে না। এটা মাছ কেটেছো তুমি? হ্যাঁ, তোমার হাত কেটে মাছলার হাত কেটে যায়নি কেন? এটা মাছ কেটেছো, মাছের এপিট ওপিট দেখা যাচ্ছে সে জেরক্স কপির মতো। তো কতগুলো মাছ কাটবো? আমি তো 2 টুকরো নিয়েছি। এটা মাছ, এত বড় মোটা মাছ কত টুকরো নিতে লাগে নাকি? কিন্তু মাছলার হাতটাই না কেটে যায়নি সৌভাগ্য। आगरा स्टेशन पर बंगला स्टेशन, सोहरमपुर स्टेशन, बांग्लादेश। যারা বাজে তারা ওরকম জিব্বে করে খায়, কখনো জিব্বে করে খাবে না। ঝোলে মাছ গেছে বলে কেউ কামারি সব হয়ে গেল। কি চোপা তোমার ছেলের। 100 বার তোমরা জানো, মাছগুলোরে আমার ছেলের একটু খাওয়াই। আমার দিদি আমাকে বাজে কথা বলে। তোমরা জানো যে ভালো করে, যে তোমাদের বাড়ির টোটাল লোক জানে, বাচ্চা মেয়েটাও তুই জানে যে
আয়ুষ ভাজা মাছ খায়, ঝোলে মাছ খায় না। 100 বার তাড়াহুড়ো করে সব ঝোলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। জানো তো তুমি, জেনে শুনে এই কাজটা কি করে করে, এটা মাথা তাই ভেজেছি যখন তোর আলাদা সারিয়ে দিতে। এটা বাচ্চা মাছ তো, সে খাবে না। আমার খারাপ লাগে। হ্যাঁ খেলো তো সেই তো খেলো, ঝগড়া করলো আবার সেটাই খেলো। সাদা আজকে ঘুম কামারি ফেস এসব কিছু হয় একটা মাছের জন্য? চায় ডুবে মারতে হয়? বলে তোমরা চায়ের মধ্যে চায়ের কাপ অন করে চুবি দেবো। আমি তো ছিলাম না, তাই আমি থাকলে এটা না। আচ্ছা আচ্ছা, শুধু বাকি আছে, আরো তো রায় বাকি আছে। হ্যাঁ আর দরকার নেই, এখানে খামতি দাও। একদিনে তো খাওনি না, ঝোলে মাছ খাচ্ছে, যা মাছ খাবে। তা আবার দুটো মাছ আমার ভাগেরটাও খাচ্ছে। ঝোল নিয়ে এত আপত্তি, তাও দুটো। লেবু দেবে না তো? লেবু নেই। একটা লেবু, গন্ধরাজ লেবু 10 টাকা নিল। শেষ। আমি খেলাম, ছেলে খেয়েছে, আবার কি হয়ে গেছে? নেই। আগে আসনি কেন? এখান থেকে তুমি লেবু প্রতিবার এই লেবু আনে আর লেবুতে রস নেই, কি দেয় দোকানদার। ডুববো, দূর থেকে দেখলেই বুঝতে পারে এসে গেছে, একেই দেওয়া যায়। রাখো বাবা, তোমাদের অত অভিজ্ঞতা নেই, তাহলে আজকে 10 হতো নামা। এনে বাবাই, আবার জিভ বের করেছিস, মেরে দেবো কিন্তু। জিভ বের করবি না।